হ্যালো ভিউয়ার্স, এসবিটাই বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি পরিপত্র জারি করা হয়েছে, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক ৩ পরিপত্র। বিষয়টা হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক পাশ কলেজ এর শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালা সংশোধন প্রসঙ্গে। মানে শিক্ষক ব্যতীত স্কুল এবং কলেজে এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যেগুলো আছে, শুধু শিক্ষক ব্যতীত অন্যান্য যে পদগুলো আছে, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী, ওই পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশমালা দেওয়া হয়েছে। নির্দেশমালা সংশোধন করছে, যেটা বিগত সময়ে দিয়েছিল। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক পাশ কলেজের শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালা নিম্নরূপভাবে সংশোধন করা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শিক্ষক ছাড়া তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর যে পোস্টগুলো ছিল, সেগুলাও সরকারিভাবে অথবা এনটিএসসির মাধ্যমে নিয়োগগুলো দেওয়ার চিন্তা ভাবনা করছিল, এবং কমিটির মাধ্যমে যে নিয়োগগুলো হতো সেগুলা বন্ধ রাখা হয়েছিল। এখন মনে হচ্ছে এই পরিপত্রের মাধ্যমে ওই যে নীতিমালাটা ছিল সেটা বাতিল করা হয়েছে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক পাশ কলেজের প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য এ বিভাগ কর্তৃক গত 28/9/2025 তারিখে, এখানে একটি স্মারক নম্বর দেওয়া আছে এবং স্মারকে জারিকৃত পরিপত্র বাতিল করা হবে। 28/9/25 তারিখে যে পরিপত্রটা দিয়েছিল, যা নিয়োগ কার্যক্রম স্থগিত করছিল কমিটির মাধ্যমে, সেই পরিপত্রটা এখন বাতিল করা হয়েছে। গত 10/1/2024 তারিখে নং স্মারকে জারিকৃত নির্দেশমালার 2.4 ক, খ ও গ এ বর্ণিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত অংশ ব্যতীত অন্যান্য পদে, যেমন ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া, অফিস সহায়ক নিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্ট অংশ বহাল করা হলো। মানে যেটা বাতিল করা হয়েছিল এখন আবার বহাল করা হয়েছে। এখন থেকে কমিটির মাধ্যমে এই নিয়োগগুলো হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আদেশ জারি করা হলো, ইহা অবিলম্বে কার্যকর হবে। আগে কিন্তু বেসরকারি হাই স্কুল কলেজে কমিটির মাধ্যমে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর যে পোস্টগুলো, এগুলা তাদের কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তারা নিয়োগ দিত। এখন অন্তর্বর্তীকালীন সরকার গিয়ে সেটাকে বাতিল করে ডিসির মাধ্যমে দেওয়ার চিন্তা ভাবনা করছিল, সরকারিভাবে অথবা এনটিআরসির মাধ্যমে। এখন নতুন সরকার গঠন করার পরে তারা চিন্তা ভাবনা করছে যে আগে যে নিয়মটা ছিল কমিটির মাধ্যমে সেটাই বহাল থাকবে। এই জন্য আগের যে পরিপত্রটা সেটা বাতিল করা হয়েছে। এখন থেকে কমিটির মাধ্যমে নিয়োগগুলা সম্পন্ন হবে, এই মর্মে এই পরিপত্রটা জারি করা হয়েছে। এই পরিপত্রের আলোকে এটাই বোঝা যাচ্ছে যে কমিটির মাধ্যমে এখন থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। হ্যালো ভিউয়ার্স, আজকে যে পরিপত্রটা প্রকাশ হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল।
আজকে ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হয়ে যাতে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।